আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্বে। সমুদ্রের পাশ ঘেঁষে এগিয়ে চলছি। যতদূর দৃষ্টি সীমানা, অপরূপ সুন্দর সমুদ্র। এই অপার সৌন্দর্যের কাছে হার মেনে কর্মব্যস্ত জীবনকে এই নীল সমুদ্রেই ডুবিয়ে দিতে মন চাইছে, কিন্তু সময় ও এই নীল সমুদ্রের ঢেউ কেউই আমার জন্য থেমে থাকছে না, চলছে। আপনারা গত পর্বে দেখেছেন আমরা পাটুয়াটেক এসেছি। সময় গড়িয়ে এখন প্রায় দুপুর 3টা বাজতে চললো। লাঞ্চের সময় হয়ে গেছে। লাঞ্চের জন্য আমরা যাচ্ছি হোটেল সি পার্লের ঠিক পাশে পালঙ্কি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটার পরিবেশ, খাবারের মান খুবই চমৎকার ছিল, তবে প্রাইস অত্যন্ত হাই। 1:1 একটা চিকেন কারির প্রাইস পড়েছিল প্রায় 500 টাকা। আমাদের পরবর্তী গন্তব্য মেরিন ড্রাইভের বাইক রেন্টাল শপে। আসসালামু আলাইকুম। এখন আমরা আছি মেরিন ড্রাইভ রোডে, হোটেল নিসর্গর ঠিক কাছে মেরিন ড্রাইভ রোড। এখানে বেশ কিছু বাইক ভাড়া পাওয়া যায় রেন্টাল বেসিসে, সারাদিন ঘুরবার জন্য, বিশেষ করে মেরিন ড্রাইভ রোডে ঘুরবার জন্য। অনেক রকমের বাইক আছে, আপনার স্কুটি থেকে শুরু করে অনেক পদের বাইক আছে। এগুলো বিভিন্ন রেটে এগুলো ভাড়া পাওয়া যায়, তার উপরে বেসিস করে তাদের কিছু কাগজপত্র ওনারা নেয়। আমি এখন আছি দেলোয়ার ভাই সামনে। দেলোয়ার ভাই, আপনাদের ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এখানে কেমন কি অবস্থা, কোনটার কি ভাড়া কেমন, একটু সবাইকে যদি একটু হালকা পাতলা বলতেন। জিক্সার মনিটর গুলো হচ্ছে আপনার 4 ঘন্টা 1000 টাকা। 4 ঘন্টা 1000 টাকা। 1000 টাকা। আর অ্যাডজেট গুলো হচ্ছে 4 ঘন্টা 1200 টাকা। 4 ঘন্টা 1200 টাকা। আচ্ছা, তো সামনের দিকে আসি, ওগুলো একটু সবাইকে একটু বিস্তারিত বলেন। এটাও অ্যাডজেট আপনার 4 ঘন্টা 1200 টাকা। আচ্ছা, 4 ঘন্টা 1200 টাকা। নেগেট ভার্সন যেগুলো আপনার জিক্সার আছে ওগুলো 4 ঘন্টা 1200 টাকা। আচ্ছা, স্কুটি গুলো হচ্ছে আপনার 4 ঘন্টা 1000 টাকা। জিক্সার তিনটাই 1200? হ্যাঁ, যেগুলো নেগেট ভার্সন আছে ওগুলো। হ্যাঁ, নেগেট ভার্সন এগুলো 4 ঘন্টা 1200 করে। শুধু মনিটর গুলো হচ্ছে 1000 টাকা। আচ্ছা জিক্সার মনিটর। আচ্ছা, আর স্কুটি নিলে আপনার 4 ঘন্টা 1000 টাকা। ইয়ামাহাটা কেমন? ইয়ামাহাটা 1200 টাকা। ইয়ামাহাও 1200। আচ্ছা, এগুলো ডাবল এবিএস এর গাড়ি। আচ্ছা, B4 আছে, আমাদের B3 আছে। আচ্ছা, আর ওই এফজেডএক্স আছে এখানে। আচ্ছা, স্কুটি সবই কি এক রেট? হ্যাঁ, সবই আছে 1000 টাকা। 1000 করে। আচ্ছা, আর ওই ইয়ামাহা এফজেডটা কেমন? এফজেডগুলো আপনার 4 ঘন্টা 1200 টাকা। ও, যদি আপনার ঘন্টা যদি বাড়ায় নেন হ্যাঁ, তাহলে আমরা কম রাখি। আচ্ছা, ধরেন যে 4 ঘন্টা তো ধরেন গেল, এখন কেউ যদি ধরেন যে 4 ঘন্টার জায়গায় যদি ধরেন 5 ঘন্টা লাগাইল বা ধরেন 6 ঘন্টা লেগে গেল, এগুলো যদি 4 ঘন্টা 1000 টাকা দিয়ে নেয়, আপনার পরবর্তী ঘন্টা 250 করে আমরা কাউন্ট করি। পরবর্তী প্রতি ঘন্টা 250 করে। এখন যত ঘন্টা লাগে, ধরেন কেউ যদি 10-12 ঘন্টাও লাগে, পরের ঘন্টা 250 করে। ঘন্টার উপরে গেলে আপনার একটু কম রাখি আমরা। আচ্ছা, 10 ঘন্টার উপরে গেলে কম রাখি, 200 আচ্ছা, টাকা করে রাখি। 200 করে রাখেন। 10 ঘন্টার উপরে গেলে 200 করে রাখেন, 4 ঘন্টার উপরে 250 করে। 250 করে। আচ্ছা, আর কেমন কি কাগজপত্র লাগে? কি কাগজপত্র বলতে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে, এনআইডি। ড্রাইভিং লাইসেন্স কি আপনার ফটোকপি দিতে হবে নাকি? ফটোকপি দিতে হবে না, আমাকে শুধু লাইসেন্সটা দেখাবেন, ওইখান থেকে নাম্বারগুলো লেগে আপনার ঠিকানাগুলো লেগে আপনাকে দিয়ে দেব। আচ্ছা, আর হচ্ছে আর কি লাগবে? আর হচ্ছে এনআইডি কার্ড। এনআইডি কার্ড। এনআইডি কার্ডের নেব, নাম্বারগুলো নেব। এনআইডি কার্ডের নাম্বারটা লিখে নেবেন, আর হচ্ছে আপনার এনআইডি কার্ডের অরিজিনালটা লাগবে নাকি? অরিজিনাল আর ফটোকপি হলে ফটোকপি হলেও হবে। এই আর কিছু লাগবে? আর আমরা হেলমেট দেবো আপনাকে 2টা করে। যে চালাবে সে একজন করতে হবে, পিছনের জন্য করতে হবে, আচ্ছা, বাধ্যতামূলক করতে হবে। আচ্ছা, আর আমাদের এই রুটের একটা স্পিড লিমিট আছে। আচ্ছা, লিমিট হচ্ছে আপনার সেনাবাহিনী সর্বোচ্চ 40। আচ্ছা, সেনাবাহিনী দিচ্ছে গতি সর্বোচ্চ 40, এর বেশি উঠানো যাবে না। আচ্ছা, আর তেল গ্যাস এগুলো কেমন? তেল গ্যাস এগুলো আপনারা ঢুকাই নেবেন। তেল অকটেন ডিজেল যেগুলো, এগুলো আপনারা ঢুকাই নেবেন আপনার যতটুকু নিজের মতো করে। ইরানে গেলে 2 লিটার, পাটওয়ারটেক গেলে 3 লিটার, আর টেকনাফ গেলে 5 লিটার। আচ্ছা, একটা আপনাকে আইডিয়া দেবো, ওই আইডিয়া অনুযায়ী আপনি ঢুকে নিবেন, না হলে সামনে পাম্প আছে, পাম্প থেকে ঢুকে নিতে পারবেন। আচ্ছা, মানে তেল এখন মনে করেন যে অনেক সময় তেল তো কিছু থেকে যায়। ধরেন আপনার এখানে আমি 1 লিটার তেল রিসিভ করে নিলাম, আমি আরো 4 লিটার তেল ভরলাম, ধরেন আমার দিন শেষে 2 লিটার বেঁচে গেল, তাহলে ওই তো 1 লিটার। আপনি কি করবেন, এটা আপনি কতটুকু চালাবেন ওই হিসাব করে ঢুকাবেন, মাইলেজ হিসাব করে ঢুকাবেন। হ্যাঁ,
মাইলেজ হিসাব করে ঢুকালে আর থাকবে না। আচ্ছা আর আমাদের সব বাইকেই আপনার 1 লিটার করে তেল দেওয়া থাকে এখানে। আচ্ছা কেননা এগুলো এফআই ইঞ্জিন, তো এফআই ইঞ্জিনে তেল না রাখলে এফআই গুলো শুকিয়ে যায়, আচ্ছা আচ্ছা গাড়ি ডিস্টার্ব করে। এর জন্য আমরা 1 লিটার করে তেল রাখি সব গাড়ি। আচ্ছা। আর মানে নেওয়ার সময় আপনার ভিডিও টিডিও করে নেন নাকি? আমার সময় গাড়ি চারপাশে ভিডিও করে নিতে হবে, হ্যাঁ, যাতে ভাঙাচোরা পরে কোনো সমস্যা হয় না। যেগুলো থাকে স্কেচ যেগুলো থাকে এগুলো ভিডিও করে নিতে হবে। আর গাড়ি ব্রেকসে নামানো নিষেধ, ব্রেকসে নামান গাড়ি ক্ষতিপূরণ দিতে হবে। এগুলো লবণাক্ত জিনিস, গাড়ি ক্ষয় করতে হবে। গাড়ি যদি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট করে সবকিছু দায়ভার আপনার। আচ্ছা। আর এখানে মনে করেন আমাদের সবকিছু নেওয়ার সময় একবারই ভিডিও করে নিতে হবে। আচ্ছা, গাড়িটা বাইর করে 4-5 দিয়ে ভিডিও করে নিতে হবে। আচ্ছা। এখন মনে করেন যে আপনার ঠিকানা ইয়েটে বলেন, যারা দেখবে তাদের যাতে আসতে সুবিধা হয়। নিসর্গ মেরিন ড্রাইভ রোড আছে না? হ্যাঁ, ওটা নিসর্গ মেরিন ড্রাইভ রোড, নিঃসর্গ পাশে। নিসর্গের পাশেই আমাদের আচ্ছা, ঠিকানা। কি দোকানের নাম কি বলবেন? লং ড্রাইভ রেন্ট। লং ড্রাইভ লেন। আচ্ছা, তারা এসে আপনার সাথে কথা বললেই হবে। ইনশাআল্লাহ আমাদের সাথে কথা বলতে হবে। ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো ইনশাল্লাহ। জি, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হোটেলে ফিরে এসেছি। বাইরে প্রচন্ড রোদ, তবে সমুদ্রের তীর সংলগ্ন হওয়ার কারণে গরমটা ঠিক তেমন ভাবে অনুভূত হচ্ছে না। একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার বের হয়ে পড়লাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের দিকে যাব বলে। হোটেলটার সম্পর্কে একটু বলে রাখি। সুগন্ধা বিচের ঠিক পাশে সমুদ্র তীরবর্তী অবস্থান হোটেল সি প্রিন্সেস। ঠিক হোটেলের সামনের দিকটা খুব সুন্দর হলেও হোটেল থেকে বের হয়ে সুগন্ধা বিচ পর্যন্ত যাওয়ার রাস্তাটা খুবই নোংরা। এতটাই নোংরা যে আমার সেটা দেখে কাঁচা বাজারের রাস্তার কথা মনে পড়ে যায়। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডকে একরকম বড় অ্যাকুরিয়াম হাউস বলা যায়। যারা যাননি চলে যেতে পারেন, বাচ্চাদেরকে নিয়ে খুব ভালো সময় কেটে যাবে। আর যারা এসেছেন তাদের জন্য বলে রাখছি, এত বছরেও নতুন কোনো কিছু অ্যাড হয়নি, যা ছিল তাই আছে। সো আমি সাজেস্ট করব শুধু শুধু সময় ও পয়সা খরচা করবেন না। টিকিটের প্রাইস পড়েছে জন প্রতি 300 টাকা করে। আমাদের এখনকার গন্তব্য সুগন্ধা বিচ রোডের ঠিক শুরুতে কলাতলি ড্রাই ফিশ মার্কেটে। যারা ড্রাই ফিশ খেতে পছন্দ করেন তাদের জন্য জানিয়ে রাখছি, এখানে সব পদের ড্রাই ফিশ পাওয়া যাবে। দোকান ভেদে একটু দরদাম করে নেবেন। নিঃসন্দেহে এখানে যে ড্রাই ফিশগুলো পাবেন তা তুলনামূলকভাবে দামে সস্তা হবে ও গুণগত মান খুব ভালো। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এ বাজার ঘোরার পর রুমে গিয়ে ফ্রেশ হওয়া অত্যাবশ্যক, নতুবা সারাদিন পারফিউমের মতো ড্রাই ফিশের স্মেল আসতে থাকবে, বিশেষ করে চুল থেকে। এবার যাবার পালা। সময় যত এগিয়ে আসছে মনটা ঠিক ততই খারাপ হচ্ছে। যদি আমার ক্ষমতা থাকতো তবে সময়কে এখানেই থামিয়ে দিতাম। জীবন যুদ্ধে আর ফিরে যেতে ইচ্ছা করে না। যদি ফিরে না গিয়ে এখানে এভাবেই থেকে যাওয়া যেত তবে একটু শান্তি খুঁজে পেতাম। চেক আউট করছি। প্ল্যান আছে লাগেজগুলো লবিতে রেখে এ যাত্রায় শেষবারের মতো চারপাশটা একটু ঘুরে দেখব। জানি না আবার কবে আসতে পারবো। জীবনের ও শহরের গতির সাথে তাল মেলাতে গিয়ে আবার আসা হবে কিনা তাও জানি না। একটা সময় সব চলে যাবে স্মৃতির তলানিতে। লীন হয়ে যায় গভীর থেকে উঠে আসা সমুদ্র ঢেউ। প্রতিদিন সূর্যকমল ডুবে যায় স্মৃতির পাতায়, লিখে রাখেনি কেউ। আমাদের বিস্মৃতির তলে হারিয়ে যায় জাহাজের মাস্তুল।
কত পথ, কত বিষণ্ণতা, কত দীর্ঘশ্বাস জলের সাথে মিশেছে। ঢেউয়ে ঢেউয়ে সমুদ্র বলছে ব্যথার বচন, হে নাবিক শান্ত হয়ে শুনে যাও। আজকের মতো কক্সবাজার পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাথে থাকবেন ইনশাল্লাহ। কোনো প্রকার পরামর্শ থাকলে কমেন্টে লিখে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।